সো আমরা যখন আল্লাহকে বলছি যে আল্লাহুম্মা মালিকুল মুলক, হে আল্লাহ তুমি হচ্ছ যেই মুলক রয়েছে, মুলক মানে হচ্ছে কিংডম, রাজত্ব। সো তুমি হচ্ছে সে রাজত্বের মালিক। সো সমস্ত এখানে আমরা দেখি যে যখন আমি মালিক বলছি তখন সেটার অর্থ হচ্ছে যে পুরো অথরিটিটা হচ্ছে তার, তার উপরে তিনি হচ্ছেন সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। সো দুইটা অর্থ বোঝা যায় যখন আমরা মুলক শব্দটার অর্থ এখানে ইউজ করি। সেখানে একটা অর্থ হচ্ছে ওনারশিপ, যে আল্লাহ হচ্ছেন মালিক, তার মানে হচ্ছে তিনি সমস্ত কিছুর ওনার। যা কিছু রয়েছে বড় বড় জিনিস থেকে শুরু করে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস যেটা আমরা কখনো দেখি নাই, চোখেও দেখি না, এত ছোট জিনিস, সেগুলো সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার তার সাথে সাথে আমরা দেখি যে মুলক শব্দটার অর্থ হচ্ছে কিংডম, রাজত্ব, যে তিনি যে শুধু এগুলোর মালিক তাই না, বরং তার পুরো ক্ষমতা রয়েছে হচ্ছে এই সমস্ত কিছুর উপরে। গাছের একটি পাতাও নড়ে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ছাড়া, এ কথা আমরা সবসময় বলে থাকি। তো এর মানেই হচ্ছে যে সমস্ত কিছুর উপরে তারই ক্ষমতা রয়েছে। সো আমরা রাজা বাদশাদেরকে দেখি দুনিয়ার বুকে যে তাদের ক্ষমতা তারা শো করে, কিন্তু তারা সেগুলোর মালিক সেটা কিন্তু কখনো বলতে পারে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সমস্ত ওনারশিপ তার, সমস্ত কিছুর উপর কন্ট্রোল তার। এটা আরেকটা ভেরিয়েশন রয়েছে যে মিল্ক শব্দটা, মুলক না বলে আমি যদি মিল্ক বলি ময়ের নিচে কাসরা বা জেড দিয়ে, তাহলে সেখানে বোঝানো হয় যে পার্সোনাল বিলঙ্গিংস, যেমন হচ্ছে আমার বই, আমার কাপড়, আমার ফোন, এই সমস্ত কিছু। সো মুলক বলতে তখন সেখানে বোঝায় যে আম, আ, তে- তাদের সম্পত্তি, যাদেরকে হচ্ছে যারা তাদের অধীনস্থ। সো আমরা এখন যদি চিন্তা করি তাহলে দেখব যে এই মুলক দিয়ে আসলে আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাই, যা কিছু আমরা দেখি না, এই সমস্ত কিছুই হচ্ছে সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যদি একটু এই মালিকানা নিয়ে চিন্তা করি তাহলে দেখব যে ফার্স্ট লেভেলটা হচ্ছে আমাদের পার্সোনাল বিলঙ্গিংস, যে আমরা একজন মানুষ হিসাবে, একজন ব্যক্তি হিসাবে যা কিছু আমাদের অধিকারে রয়েছে সেগুলো। তারপরে আমরা আরেকটু বড় আকারের মুলক বা ওনারশিপ যদি চিন্তা করি তাহলে হচ্ছে এটা এটা রেফার করে হচ্ছে সেই ব্যক্তি বা সেই শক্তি যার হচ্ছে অথরিটি রয়েছে এবং তার আন্ডারে অন্যরা কাজ করে। এবং লাস্ট যে স্টেজটা সেটা হচ্ছে মালাকুত। মালাকুত শব্দের অর্থ হচ্ছে ভাস্ট ওয়ার্ল্ড, যে আমরা যা দেখি এবং আমরা যা দেখি না, আমাদের দৃষ্টিসীমার বাইরেও যা কিছু রয়েছে তাই হচ্ছে মালাকুত। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে এই প্রকাশ্য এবং গোপন সব জগতেরই তিনি হচ্ছেন মালিক। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এখানে মালিকুল মুলক বলে সেভাবে তার যে অপরিসীম ক্ষমতা, সেই ক্ষমতার কথা আমরা এখানে স্বীকার করে নিচ্ছি। এবং সো এখানে আমরা এই নামটা থেকেই আমরা বুঝতে পারছি যে আমরা দেখি, আমরা সূরা ফাতিহাতে যখন পড়ি তখন আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। সো তিনি যে শুধু এই দুনিয়ার মালিক তাই না, তিনি আখিরাতেরও মালিক। সো আমাদের দৃশ্য অদৃশ্য, আমাদের জানা অজানা, আমাদের বর্তমান এবং পরবর্তী যে দুনিয়া রয়েছে, সেই সমস্ত কিছুর মালিকই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সমস্ত ক্ষমতার উৎস এবং তিনিই হচ্ছেন সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। এই জিনিসটা আমাদেরকে প্রথমেই বুঝে ফেলতে হবে। একটা জিনিস আমাদের বুঝতে হবে যে একজন ওনার এবং একজন রাজার মধ্যে পার্থক্য কি। সো আমি একটা কিছু ওন করতে পারি, যেমন আমার একটা গাড়ি আছে, আমি আমার গাড়ির ইনস আউট, ভিতরে বাইরে যা কিছু আছে সমস্ত কিছু আমি জানি। আমি জানি কখন এটা অয়েল চেঞ্জ করতে হবে, কখন এটাতে ফুয়েল দিতে হবে। আবার একজন রাজার কথা যদি চিন্তা করি তাহলে আমরা দেখব যে আম, একজন রাজা তিনি কিন্তু সেই রাজ্যের অধিকারী, কিন্তু রাজ্যের কোথায় কি আছে সেটা কিন্তু তিনি দেখতে পাচ্ছেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সেই রাজত্বের অধিকারী, সেই রাজত্বের মালিক। তিনি রাজা না, তিনি সমস্ত কিছু তার নখদর্পণে, কোন দেশে কোন জায়গায় কি হচ্ছে, মাটির নিচে কি হচ্ছে, পানির গহীনে কি হচ্ছে, অথবা সপ্ত আসমানের উপরে কি হচ্ছে, এভরি ডিটেল তিনি জানেন। সো তিনি এমন একজন ওনার, যেটা হচ্ছে আমরা দুনিয়ার কোনো রাজা বাদশার সাথে আসলে চিন্তা করে বা কম্পেয়ার করে তার ক্ষমতাকে
বুঝতে পারবো না, তিনি হচ্ছেন সমস্ত কিছু ঊর্ধ্বে, এবং তারাই হচ্ছে তার আন্ডারে যত রাজা বাদশাহ ক্ষমতাবান মানুষ আমরা দেখতে পাচ্ছি, যারা নিজেদেরকে মনে করে অনেক সময় নিজেদেরকে মানুষ অথবা সেই দেশের মালিক মনে করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন তাদেরও ওনার, সেই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারপরে কি বলতে হবে, তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো। সো এখানে গিভার কে, যে তুমি হচ্ছ দিতে পারো। সো সমস্ত কিছু দেওয়ার ক্ষমতা যেহেতু তার আন্ডারেই সমস্ত কিছু, তার কথা মতোই তার হুকুমেই সমস্ত কিছু চলে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিরাট শক্তি, সম্মান, মর্যাদা আমরা দেখতে পাই এখানে, যে তিনিই হচ্ছেন যাকে ইচ্ছা রাজ্য দান করেন। সো আমরা মনে করি যে একজন মানুষের যে সম্মান সেটা ডিপেন্ড করে হচ্ছে তার অ্যাচিভমেন্টের উপরে, তার কত সম্পদ রয়েছে সেটার উপরে, কত সম্পত্তি রয়েছে সেটার উপরে, তারপরে হচ্ছে যে কতটুকু শক্তি রয়েছে সেটার উপরে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই সমস্ত যত শক্তিশালী মানুষই তোমরা চিন্তা করতে পারো বা শক্তিশালী জিনিসই তোমরা চিন্তা করতে পারো না কেন, এই সমস্ত কিছুর উপরেই হচ্ছে আল্লাহর শক্তি। সে কারণে আল্লাহই হচ্ছে যাকে ইচ্ছা রাজ্য দান করেন। তো সুবহানাল্লাহ, আমরা যখন এই কথাটা বলি তখন আসলে আমরা দেখতে পাই যে দুনিয়ার বুকে যত উত্থান পতন হচ্ছে বিভিন্ন জাতির, একটা সময় মনে হয় যে এমনভাবে সে দেশের রাজা অথবা সে দেশে ক্ষমতাধর শক্তি এমনভাবে জেঁকে বসেছে, মনে হয় যেন কখনোই সম্ভব না সেখান থেকে তাদেরকে সরানো। তাদের সেই ক্ষমতাটা মনে হয় যেন অসীম ক্ষমতার মালিক তারা হয়ে গিয়েছে, এমনভাবে সমস্ত কিছু পরিচালনা করতে পারে। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে উদাহরণ রেখে দিয়েছেন যে সেই শক্তিগুলো, যে শক্তিগুলো নিজেদেরকে এত অসীম ক্ষমতার মনে করে নিয়েছিল, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সহজে দূর করে দিতে পারেন, কত সহজে ধ্বংস করে দিতে পারেন। নমরুদ যে ছিল চরম শক্তির অধিকারী, তাকে একটা মশা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপদস্থ করলেন এবং তার মাধ্যমেই তার মৃত্যু হলো। আমাদের আশেপাশে আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে দেখে মনে হয় যে তাকে ক্ষমতা থেকে সরানো কোনোভাবেই সম্ভব না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখের সামনে নজির স্থাপন করে দেন যে আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নাই, তিনি যাকে ইচ্ছা রাজ্য দান করেন। সো যখন আমরা দেখি যে কোনো একজন একনায়ক অথবা হচ্ছে আমরা স্বৈরাচার বলতে পারি, যে সে যখন ক্ষমতায় বসে আছে সেটাও কিন্তু আল্লাহর ইচ্ছাতেই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সেখানে রেখেছেন, বিভিন্ন কারণে রাখতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখাতে চান যে একজন স্বৈরাচারের কীরকম হতে পারে, এবং তার কাছ থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কিভাবে আমরা এই ধরনের স্বৈরাচার হওয়া থেকে নিজেদেরকে আসলে বাঁচিয়ে রাখতে পারি। আবার একজন স্বৈরাচারকে এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিতে পারেন যে দেখানোর জন্য যে তার মধ্যে কিছু গুড কোয়ালিটি আছে এমন, যে কারণে সে এই পদের মধ্যে রয়েছে। সো তোমরা যতক্ষণ পর্যন্ত না সেই লেভেলে সেই যোগ্যতা অর্জন করছো ততক্ষণ পর্যন্ত তার কাছে তোমরা এভাবে ক্ষুদ্রই থাকবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছাতেই আসলে এই দুনিয়াতে আমরা দেখি যে ক্ষমতার উত্থান এবং পতন হচ্ছে, যেটা আমরা পরের অংশেই দেখি যে ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার কাছ থেকে ইচ্ছে এটাকে ছিনিয়ে নিতে পারো। তানজিউর শব্দটা নাজা থেকে এসেছে, তো এর অর্থ হচ্ছে যে একটা জায়গা থেকে কোনো জিনিসকে যখন টেনে বের করে নিয়ে আসা হয়, সেই জায়গাটায় সে খুব কমফোর্টেবল ছিল, সেই জায়গাটায় সে স্থায়ী হয়ে গিয়েছে, সেখানে তার অবস্থানটা দৃঢ় হয়ে গিয়েছে, সেখান থেকে টেনে ছিঁড়ে নিয়ে আসাটাকেই হচ্ছে নাজা বলা হচ্ছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তার সে কমফোর্টেবল পজিশন থেকে তাকে টেনে বের করে নিয়ে আসেন হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমতায় বসাতে পারেন, আবার আল্লাহ যখন ইচ্ছা করেন, যখন তিনি মনে করেন যে তার সময় শেষ, তার যোগ্যতা শেষ, অথবা তাকে এখানে রাখা আর নিরাপদ না, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এভাবে টেনে হিঁচড়ে তার জায়গা থেকে বের করে নিয়ে আসেন। তো সুবহানাল্লাহ, যে আমরা আল্লাহ যে ক্ষমতা সেটাকে আমরা চোখের সামনে দেখতে পাই যে আল্লাহ কিভাবে তার সেই ক্ষমতার প্রদর্শন এই দুনিয়াতে করছেন। আমরা অনেক সময় চিন্তা করি যে আল্লাহ কিভাবে এটা করছে, আল্লাহ কেন এরকম বিধ্বংসী শক্তিকে ক্ষমতার মধ্যে রেখে দিয়েছে।
আমাদেরকে চিন্তা করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে সমস্ত জ্ঞানের অধিকারী। তিনি জানেন কোনটা তার বান্দাদের জন্য কখন ভালো, এবং সেই অনুযায়ী আমাদের নিজেদেরকে আসলে তৈরি করতে হবে এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সো এখানে আমরা দেখি যে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহর কাছেই হচ্ছে সমস্ত ক্ষমতা। ক্ষমতা দেওয়ারও ক্ষমতা তিনি রাখেন, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার ক্ষমতাও তিনি রাখেন, এবং এর মাধ্যমেই আল্লাহ সেই বিরাট ক্ষমতার পরিচয় আমরা পাই, যেটা সূরা আনামে বলা হয়েছে যে তারা বলে আমাদের এই পার্থিব জীবন আমাদেরকে পুনরায় জীবিত হতে হবে। পুনরায় জীবিত হতে হবে না, যে তারা মনে করে যে এই দুনিয়াতেই তারা সমস্ত কিছু পেয়ে যাবে এবং সেটাকে এই দুনিয়ার মধ্যেই তারা কিভাবে নিজেদের আধিপত্য বিস্তার করতে পারে সেটা নিয়ে তারা চিন্তা করে। কিন্তু আল্লাহ বলছেন যে তিনিই তাদেরকে বসিয়েছেন, তিনিই আবার তাদেরকে নামিয়ে দিতে পারেন। এবং আমরা আরেকটা হাদিসের মধ্যে দেখি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়াকে তার হাতের মধ্যে নিয়ে নিবেন, এবং তার এক হাতে হচ্ছে আহ, আহ, সারা দুনিয়াকে নিয়ে নিবেন এবং এর মধ্যে আসমানকে পর্যন্ত তিনি সেখানে গুটিয়ে নিয়ে আসবেন, এবং তিনি বলবেন যে আমি হচ্ছি সেই মালিক, আমি হচ্ছি সেই রাজা। এখন দুনিয়ার সেই সব রাজারা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন ডাকবেন তাদেরকে, কিন্তু তারা দেখবে যে তাদের সামান্যতম শক্তিও তখন আর নাই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর। সূরা গাফিরে বলা হয়েছে যেদিন তারা বের হয়ে পড়বে আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না। আজ রাজত্ব কার? এক প্রবল পরাক্রান্ত আল্লাহর। সো তারা মনে করে যে এই দুনিয়ার ক্ষমতাই সমস্ত কিছু, এই দুনিয়াতেই তারা যা ইচ্ছা করে ফেলবে। তারা ভুলে যায় আখিরাতে যেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদেরকে দাঁড়াতে হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এই দুনিয়ার জন্য যেমন প্রযোজ্য, আখিরাতের জন্য প্রযোজ্য। তাহলে এই প্রথম অংশটা থেকে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সার্বভৌম শক্তি রয়েছে, তিনি যে মালিক আল মুলক, সেই জিনিসটা আমাদেরকে আসলে ভালো করে বুঝতে হবে। যত ক্ষমতার উত্থান পতনই হোক না কেন, যত পরিবর্তনই আমরা দেখি না কেন, সমস্ত কিছুর মূল চাবিকাঠি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহরই রয়েছে সেই শক্তি, তারই রয়েছে সেই অথরিটি, যে যার মাধ্যমে তিনি দুনিয়ার যত শক্তি রয়েছে সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণ করেন। এবং এই দুনিয়ার শক্তি হচ্ছে টেম্পোরারি, অস্থায়ী, এটাও আল্লাহর দেওয়া, এবং আল্লাহর কাছে আবার তাদেরকে ফিরে যেতে হবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছে মূল মালিক এই দুনিয়া এবং আখিরাতের। তিনি হচ্ছেন রাজ্য বা ক্ষমতা দিতে পারেন, আবার তিনি নিয়ে যেতে পারেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিটা আমরা যত বেশি উপলব্ধি করব, তত বেশি মানবিক যে দুর্বলতাগুলো আমাদের মধ্যে রয়েছে সেটা আমরা বুঝতে পারবো, এবং আল্লাহর উপরে আমাদের যে বিশ্বাস বা আস্থা সেটা আমরা বাড়াতে পারবো।